আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন নিবেন এবং স্বাস্থ্যে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। সকাল সকালই কিন্তু আজকে কাজে লেগে গেলাম, ঘর ক্লিনিং করব। তো ডিপ ক্লিন করার জন্য খালাকে লাগিয়ে দিয়েছে যে খালা আজকে ঘরটাকে মেজে ঘষে নিতে হবে, সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে। তো রোজার ঈদে যেহেতু রোজা রাখে তার সম্ভব হয় না, তো খালা হারপিক নিয়েছে। এটা নাকি তার নিনজা টেকনিক, যে খালা একবার দেখেন এই টেকনিকটা অ্যাপ্লাই করলে খুব সুন্দর হবে। তো আমি বললাম ওকে করেন, আমি একটু দেখি। তো উনি টাইলসের যে বড় বড় মানে টাইলস আমার, সেই দাগের মাঝখানে উনি হারপিক চিকন করে দিয়ে তারপর একটা মাজুনি দিয়ে খুব সুন্দর করে ঘষা মাজা করছে এবং অবশিষ্টগুলা ঘরের মাঝখানে সব ছিটিয়ে সুন্দর করে ডলে ডলে দিচ্ছে। দেখলাম যে ভালোই ঘরটা চকচক হচ্ছে, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে সতর্কবার্তা। যেভাবে সুন্দরভাবে ক্লিন হয় সেভাবে আবার ঘরটা একটু আঠালো আঠালো ভাব হয়। প্রথম 1-2 দিন একটু কষ্ট হবে। আমি ঘরটাও খালা মুছে যাওয়ার পরে আরও 2বার মুছেছিলাম, খালাও আরও 1বার মুছেছে। তো এইভাবে মুছে মুছে কয়েকবার ক্লিন করতে হবে, তাহলে একদম ঘরটা প্রপারলি পারফেক্ট থাকবে। তা নাহলে একটু পিছলা থাকবে, মনে হবে যে বারবার স্লিপ কাটে। কিন্তু দেখেন অনেক সুন্দরই হয়েছিল। এত কাজের মধ্যেও আমার একটা দারাজ থেকে পার্সেল চলে এসেছে। তো আমি হঠাৎ করে অবাক, আমি আবার কি অর্ডার দিলাম, পার্সেল চলে আসলো। এটা রোজার মাসে আমি অর্ডার দিয়েছিলাম। দেখেন দারাজে কি দেখলাম আর কি পেলাম। এত বড় বড় মিররগুলো দেখাচ্ছিল, মানে মিডিয়াম সাইজ এই মিররগুলো, এগুলো ওয়ালে সেট করলে খুব সুন্দর লাগবে, সেই ভেবে অর্ডার দিলাম। এখন দেখি যে এগুলো 1.5 ইঞ্চি করে একটা মিরর। আমি একটু টাসকি খেয়েছি যে আসলে কি দেখায় অনলাইনে। মাঝে মাঝে নিজেই খুব ভয় পাই প্রোডাক্ট অর্ডার করতে। তো একটু হেসেও নিলাম যে আসতে 1.5 মাসেরও বেশি সময় লেগেছে, মানে রোজার একদম লাস্টের দিকে আমি দিয়েছিলাম, আর দেখেন আজ পেয়েছি, মানে খুবই অবাক। তো নতুন একটি রান্না নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে। এটা হচ্ছে টাটকিনি মাছ, অনেকেই চিনবেন। বেগুন আলু দিয়ে রান্না করব। এত মজা আর দুর্দান্ত স্বাদ হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো মাছে প্রচুর ডিম ছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। এর জন্য আমি কড়াইতে তেল নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা কিন্তু মাছটা আগে থেকে ভেজে নেবেন, নয়তোবা হচ্ছে মাছটাকে কাঁচাও দিতে পারেন। আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ দিয়ে আদা রসুন পেস্ট দিব। আদা রসুন পেস্ট দেওয়ার পরে টমেটো অ্যাড করবেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে নেবেন। জানেনই তো, চাইলে একটু জিরার গুঁড়াও দিতে পারেন। আমি সবগুলো একসাথে রেডি করে রেখে একবারে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একদম ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে গলানোর চেষ্টা করব। রান্নায় যেহেতু মশলা দিতে হয়, সেই মশলার গন্ধটা যেন নাকে না আসে, সেই জন্যই কিন্তু আমরা পানি দিই এবং মশলাটাকে কষাই। তো আমি টমেটো সব কিছু উপকরণ দেওয়ার পরে এবার হচ্ছে আলু আর বেগুনটা দিয়ে দিব। আমি বেগুন কিন্তু ছিলকা রাখি না, বেগুন সব সময় বেগুনের ছিলকাটা তুলে নেই, কারণ এতে করে বেগুন একটু শক্ত শক্ত থাকে, আর সেজন্য বাচ্চারা খায় না। আর বেগুনের ছিলকাটা ফেলে দিলে একদম নরম হয়ে যায়, টমেটোর সাথে মিলে যায়, তখন খেতে আলাদা একটা স্বাদ হয়। তো এই যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, অল্প একটু দিয়েই আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এতে করে আমার বেগুন আর আলুগুলো কষিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে আমার আপু ভাইয়াদের বলে নিচ্ছি, যারা আমার সাথে আছেন, আমার আপু ভাইয়ারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, মূল্যবান সময় দিচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চুপচাপ বসে থাকবেন। এই যে ভাজা মাছগুলো দেখেন, সেগুলো এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে। তরকারিটার কালার এত সুন্দর আর লোভনীয় হয়েছিল যে আমি আসলে না বলেও থাকতে পারছি না, অনেক টেস্ট হয়েছিল। তো মাছ যেগুলো খুব বড় ছিল পেটে ডিম, আমি সেগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, যদি মশলাটা না ঢোকে, কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল, বিশ্বাস করেন একদম জিভে জল এসে গিয়েছে, মানে খুবই মজা হয়েছিল।
এরকম তরকারি হলে আসলে কিছুই লাগে না, মানে খেয়ে নিলেই মনে হচ্ছে যে এক বেলা কেন 2-3 বেলা এই তরকারিটা দিয়ে খাওয়া যাবে। আর মাছের পেটে ডিম থাকার কারণে কে কোনটা নেবে সে নিয়ে মারামারি শুরু হয়ে গিয়েছিল। যথেষ্ট লোভনীয় এবং সুস্বাদু হয়েছিল এই টাটকিনি মাছ। কে কে টাটকিনি মাছ চিনেন আর এই টাটকিনি মাছ খান অবশ্যই জানাবেন। এবার আমি লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে ভিউয়ার্স, দেখেন ফাইনাল লুক, একদম টোটালি শেষ পর্যায়ে এসে খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। হাজব্যান্ডকে দিয়েছিলাম খাওয়ার জন্য, আমরা সবাই দুপুরে খেয়েছি। আজ তেমন ঝামেলা করিনি, কারণ ঘর পরিষ্কার করতে করতে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল। বিকালে একটু রেস্ট নিয়ে খুব টায়ার্ড, তখন একটু পাকোড়া করে নিলাম। পাকোড়া করতে পাউরুটি আর হচ্ছে ডিম, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু অ্যাড করে নিয়েছিলাম। জাস্ট হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি। বাকিটা স্কিপ হয়ে গিয়েছে, আসলে তো বড় ভিডিওটা লং করিনি, টুকটাক রাখার চেষ্টা করেছি আপনাদের সাথে যে শেয়ার করলাম। সন্ধ্যা নাস্তা করার পরে বাচ্চাদের একটু পড়াতে হয়, তো পড়তে বসে মনে পড়ে গেল আমি তো যে মিররগুলো এনেছিলাম সেগুলো লাগাইনি। তো মেয়েকে বললাম চলে আসো সবাই, চলো আমরা এটা সেট করি। তো ছোট বাবু তৌফিক খুলে খুলে দিচ্ছিল পিছনের আঠাটা, আর মেয়ে লাগানোর চেষ্টা করছিল। আমি হচ্ছে ভিডিও ম্যান, ক্যামেরা নিয়ে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো মেয়ে লাগাচ্ছে, যে তোমাকে দায়িত্ব দিলাম তুমি একটু লাগিয়ে দাও। তো আমার মেয়ে লাগিয়ে দিচ্ছিল। ভালোই লাগে, যতটা আসলে বড় মনে করেছিলাম ততটা বড় হয়নি। তারপরে যখন এনেই ফেলেছি, লাগিয়ে ফেলি, টাকা দিয়ে কিনেছিলাম, খরচ পড়েছে 170 টাকা। তো দারাজ থেকে অনেক সময় অনেক জিনিস এনে খুব খুশি হই, আবার অনেক সময় অনেক জিনিস আনার পরে শকড হই। তো এটাই হচ্ছে মূল কথা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।